সবাইকে। কালকে আমাদের বাড়িতে বিপদনাশিনী মায়ের পুজো ছিল, তো পুজোর জন্য সকাল থেকেই অনেক কিছু রেডি করা আয়োজন চলছিল। তো সকালবেলা মা ঘুম থেকে উঠে ফুল টুল তুলে নিয়েছিলেন। তো আমি পুজোর সব কিছু স্নান টান করে পুজোর সব কিছু রেডি করে নিয়েছিলাম, ফলমূল কেটে রেডি করে নিয়েছিলাম। তো মা বাজার টাজার মাই করেছিল, সব কিছু মাই রেডি করে দিয়েছিল আমাকে। তো তারপর আমি সাবুটা রেডি করে নিলাম, ফলমূল কেটে সব কিছু পূজার আয়োজন করছিলাম। মা ওইদিকে একজন মাসি ছিল, ওনাকে দেখে ওনার সাথে মানে দেখিয়ে দিয়েছিল, ওনাকে রান্না টান্না করছিলেন মাসি। তো এখানে মাসি খিচুড়ি, আলু ভাজা, তারপর সবজি এইসব রান্না করছিলেন। আমি এইদিকে আমিও পূজার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো ঘট টট বসিয়ে নিলাম, আমি ঘট টট বসিয়ে ঠাকুরের চরণে, মায়ের চরণে ফুল দিয়েছে, ফুল টুল দিয়ে সব নিয়ম কানুন করে নিলাম আর কি, যা যা প্রয়োজন যা যা সব কিছু করে নিলাম। প্রসাদ টসাদ দিয়ে দিলাম মায়ের চরণে। তো আমাদের বাড়িতে প্রতি বছরই এই পুজোটা দেওয়া হয়, মায়ের পুজো। তো তারপর আমি পুজো দেওয়া রেডি করার পরে আমি মায়ের কাছে মায়ের পাঁচালিটা পরে নিয়েছিলাম। পাঁচালি পরে নিলাম, ওই গরমও ছিল অনেক বেশি। তো যাই হোক, তো পাঁচালি পরে আমি পড়া শেষ করে তারপর আমি মায়ের কাছে প্রণাম করার পরে আমি আমার পূজা শেষ হয়ে গিয়েছিল। তো মাসি এখানে রান্নাবান্না শেষ করার পথেই ছিল, শেষ হয়ে যাচ্ছিল। তারপরে আমি উপোস ছিলাম সকাল থেকে। তারপর সবাইকে মাসি, মা, আমরা সবাই প্রসাদ খেয়ে নিলাম, অল্প অল্প ফলমূল খেয়ে নিলাম। তারপর আমি উপাস ছিলাম বলে তাই আমি প্রথমে খেয়েছিলাম। মা বলেছিল যে তুই আগে খেয়ে নে, তো উপোস ছিলি সারাদিন, তো খেয়ে নে। তাই আমি খিচুড়িটা খেয়ে নিলাম, আমি আর তাতই। তো চলেন, বাই, শুভরাত্রি, ভালো থাকবেন।